আজকে আপনাদেরকে আমি ব্যারাকপুরের একটা প্রাইম লোকেশনে এই বাড়িটা শেয়ার করব, যেটা হচ্ছে 2.5 কাঠা জমির উপরে একটা সাজানো গোছানো খুবই সুন্দর একটা প্রপার্টি। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 5খানা। এখানে দেখুন বড় গেট করা আছে, আর এখানে কিন্তু গ্যারেজও আছে। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা প্রপার্টি হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা প্রপার্টি। আর টোটাল বাড়িটা কিন্তু বাউন্ডারি ওয়াল কভার করা আছে, টোটাল চারিদিকে কিন্তু বাউন্ডারি ওয়াল কভার করা আছে। আর আশেপাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন। ব্যারাকপুর একদম ওয়ারলেস মোড়ের কাছে কিন্তু প্রপার্টিটা আছে। বাড়ির সামনে রাস্তা হচ্ছে প্রায় 14 ফুটের ঢালাই রাস্তা আছে, যে কোনো ছোটো বড়ো গাড়ি কিন্তু চলে আসবে। আর বাড়ির সামনেও কিন্তু অনেকটা জায়গা আছে, যেখানে কিন্তু আপনারা গাড়ি কিন্তু এখানেও রাখতে পারবেন। আর এখানে কিন্তু গ্যারেজও আপনারা আলাদা করে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি ইমন চৌধুরী, আপনার কাছে আইসি লিস্টেড। আইসি লিস্টেড মানে হচ্ছে রেগুলার সব নতুন নতুন প্রপার্টির সন্ধান। তো আজকে আপনাদেরকে এই প্রপার্টিটা শেয়ার করছি। একদম লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টি আছে, আর সেটা হচ্ছে মেইন গেট আছে, যেখানে আপনারা কোলাক্সেবল একটা গেট পেয়ে যাচ্ছেন। একটা কাঠের আপনারা গেট কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে সেগুন কাঠের একটা গেট আছে। আর বাড়ির সামনে দেখুন এতটা জায়গা আছে, যেখানে আপনারা ছোট বড় গাড়ি কিন্তু পার্কিং করতে পারেন। প্লাস হচ্ছে একটা গ্যারেজ আছে, গ্যারেজে কিন্তু একটা গাড়ি আছে, একটা গাড়িও কিন্তু গ্যারেজে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে বাড়িটার ব্যাক সাইড। ফার্স্ট আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করবো, তারপর আপনাদেরকে আমি টোটালটা শেয়ার করবো, ধীরে ধীরে শেয়ার করবো। ভিডিওটা একটু বড় হবে। আর এখানে দেখুন কিছুটা টবও রাখা আছে। এই হচ্ছে এরিয়াতে কিছু গাছের টবও রাখা আছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এখানে একটা ঝাউ গাছ আছে। সব কিছু মিলে একটা খুবই সুন্দর একটা প্রপার্টি। এটা হচ্ছে বাড়িটার মেন গেট। এই হচ্ছে মেন গেট থেকে ঢুকে আপনারা এই পজিশনে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন অনেকটা জায়গা আছে। এখানে একটা শু স্টোর রাখা আছে, এখানে মোটর রাখা আছে। এটা কিন্তু পুরোপুরি সেইটা মার্বেল কমপ্লিট করা আছে। রেলিংটা হচ্ছে স্টিলের রেলিং আছে। ফার্স্ট আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করবো। এখানে দেখুন কিছু ফুলের টবও রাখা আছে। দেখতে কিন্তু দুর্দান্ত একটা প্রপার্টি। ফার্স্ট ফ্লোরটা দেখে তো একদম মানে চমকে যাবেন, এত সুন্দর সাজানো গোছানো আছে। আর এটা হচ্ছে গ্যারেজের উপর পোর্শনটা। গ্যারেজের উপর পোর্শনটা আপনারা কিন্তু এখানে একটা ঠাকুরঘর পেয়ে যাচ্ছেন। মানে আপনারা যদি মনে করেন এটাকে বেডরুম হিসাবে ব্যবহার করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। আর এই দেয়ালটা কিন্তু পুরোপুরি দেখুন টাইলস লাগানো আছে। এখানে একটা ওয়ার্ড্রপও করা আছে, একদম সেগুন কাঠের আছে। সেগুন কাঠের উপরে সানমাইকেল লাগানো আছে। তো প্রপার্টিটায় টোটাল ফার্নিচার যেগুলো আছে সেগুলো কিন্তু টোটালটাই সেগুন কাঠের আছে। এখানে একটা জানলা পাচ্ছেন, এই পজিশনে একটা বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দরজাটা হচ্ছে সেগুন কাঠের আছে। আর এই দেয়ালটা পুরোপুরি টাইলস লাগানো আছে। দেখুন অনেক বড় আছে, এমন না যে এটা সিলিংয়ের হাইটটা কম, এমন না। সিলিংয়ের হাইটটা কিন্তু যথেষ্ট বড় আছে, প্রায় 8 ফুটের মতো সিলিংয়ের হাইট আছে। আপনারা চাইলে এটাকে বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। আর এই পজিশনে একটা ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই পজিশনে একটা ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন। আর ফার্স্ট আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করব, যেটা একদমই দুর্দান্ত আছে। এটা হচ্ছে সিঁড়িটা পুরোপুরি দেখুন মার্বেল করা আছে, গ্লেজি মার্বেল লাগানো আছে, যেটা দেখতেও ভালো লাগছে। আর এই মার্বেলগুলো কিন্তু দামটাও অনেকটাই বেশি হয়। আর সিঁড়ির এই যে চওড়াইটা হচ্ছে প্রায় 4.5 ফুটের মতো, 4 ফুট 3 ইঞ্চির মতো আছে। আর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, একদমই দুর্দান্ত আছে। ফার্স্ট ফ্লোরটা একদম সাজানো গোছানো টিপটপ প্রপার্টি আছে। দেখুন এটা হচ্ছে লিভিং এরিয়া, যেটা একদম এল প্যাটার্নের একটা বড় লিভিং এরিয়া আছে। এই পজিশন থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে টোটালটাই হচ্ছে একটা বড় লিভিং এরিয়া। আর এই বাড়িতে ম্যাক্সিমাম মানে 70% বা 60% ফার্নিচার কিন্তু ওনারা দিয়ে দেবে। যেমন এটা একটা টিভি ক্যাবিনেট আছে, এগুলো থাকবে। এগুলো কিন্তু মানে মুভ অন করার জিনিস, তারপরে কিন্তু এগুলো থেকে যাবে। তো এগুলো ওনার নিয়ে যাবে না। দেখুন টিভি ক্যাবিনেটটা কিন্তু একদমই ভালো আছে, সাজানো গোছানো আছে। আর প্রপার্টিটা দেখে বুঝতে পারছেন যে একদম টিপটপ সাজানো গোছানো আছে। আর উপরে কিন্তু প্যারিসের কাজ করানো হয়েছে। এই পজিশনগুলো দেখুন টোটালটা হচ্ছে প্যারিসের কাজ করানো, যে একদম চারিদিকে সুন্দর করে প্যারিসের কাজ করানো হয়েছে। পাখাগুলোও কিন্তু সুন্দর করে মানে পাখার চারিদিকে কিন্তু প্যারিসের কাজ করানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রপার্টিটা একদমই সুন্দর একটা সাজানো গোছানো টিপটপ প্রপার্টি আছে। এখানে একটা সোফাও রাখা আছে, তো সোফাটাও অনেকটাই বড় আছে। এই পজিশনে দেখুন একটা টি টেবিল রাখা আছে, তারপরে কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখুন, যে খুবই সুন্দর একটা ভিউ আপনারা পাচ্ছেন। আর এই পজিশনে হচ্ছে একটা ব্যালকনিটা অনেকটাই বড় আছে, ভালো একটা প্রপার্টি। আর আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর একটা পরিবেশ। ব্যালকনিটা অনেকটাই বড়, টোটালটাই হচ্ছে রেলিং দিয়ে কিন্তু কভার করা আছে। জাস্ট লিভিং এরিয়াটা দেখুন যে কত সুন্দর একটা লিভিং এরিয়া। আর ফার্স্ট আপনাদেরকে আমি এই বেডরুমটা শেয়ার করি। এই বেডরুমটা দেখুন যথেষ্ট বড় একটা বেডরুম আছে। খাট রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। একদম সুন্দর রং করা আছে, কোনো জায়গাতে ড্যাম ক্র্যাক কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না। আর এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা কিন্তু অনেকটাই বড়, এই পজিশনে একটা বড় ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। নিচটা কিন্তু পুরোপুরি মার্বেল করা আছে। আর এটা কিন্তু প্রায় 3 ফুটের মতো আছে চওড়া। আর ব্যাক সাইডে দেখুন একটা পুকুর আছে। তো আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস হাওয়া কিন্তু আপনারা সবসময় পেয়ে যাচ্ছেন।
এবার আপনাদেরকে আমি সেকেন্ড বেডরুমটা শেয়ার করব। আর এগুলো কিন্তু পুরোপুরি সেগুন কাঠের আছে, সেগুন কাঠের উপরে কিন্তু সানমাইকার পেস্টিং আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটা ওয়ার্ড্রপও করা আছে। আর ভেন্টিলেশনের জন্য কিন্তু দুদিকে জানলা, ব্যালকনি সব কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন। আলো বাতাস হাওয়া কিন্তু খুবই ভালো পাবেন সবসময়। এই ঘরে কিন্তু এখন কোনো লাইট নেই, দেখুন কোনো লাইট কিন্তু জ্বলছে না, তারপরে কিন্তু আলো বাতাস হাওয়া কিন্তু খুব সুন্দর আলো বাতাস খেলছে। তো চারিদিকটা একদম খোলামেলা প্রপার্টি, ভালো একটা প্রপার্টি। 2 কাঠা 8 ছটাক টোটাল জমি পাচ্ছেন। আর এখানে পাচ্ছেন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এই পজিশনে একটা ওয়াশরুম পাবেন, আর এটা একটা ব্যালকনি পাবেন। এই পজিশনে দেখুন ও একটা বড় ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে মার্বেল, দেয়ালে টাইলস লাগানো আছে, এখানে একটা পাখাও লাগানো আছে, এখানে একটা বেসিংও লাগানো আছে, ওয়েস্টার্ন বসানো আছে। আর এই পজিশনে দেখুন একটা ওয়ার্ড্রপ করা আছে। এগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু ওনারা নিয়ে যাবে না, যে কোনো একটা দুটো খাটও কিন্তু রেখে যাবে। এখানে এসি লাগানো আছে, এখানে একটা জানলা আছে, এদিকে একটা কিন্তু জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। একটা বড় খাট রাখা আছে, তারপরে কিন্তু যথেষ্ট জায়গা এখানে পেয়ে যাচ্ছেন। আর এগুলো হচ্ছে কাঠের দরজা আছে, সানমাইকার পেস্টিং আছে, বাট সেগুন কাঠের দরজা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর এই পজিশনে একটা বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে পুকুর পাচ্ছেন, পুকুরের ভিউটা পাচ্ছেন। তো আলো বাতাস হাওয়া কিন্তু সারা জীবন আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। সব কিছু মিলিয়ে প্রপার্টিটা একদমই দুর্দান্ত একটা প্রপার্টি। এবার আপনাদেরকে আমি ছাদটা শেয়ার করব। তার আগে আপনাদেরকে আমি এই ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়। এখানে গিজার বসানো আছে, এখানে ওয়েস্টার্ন আছে, এখানে দেখুন একটা ওয়াশিং মেশিন রাখা আছে। আর ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়, নিচটা কিন্তু পুরোপুরি গ্লেজি মার্বেল বসানো আছে। এখানে একটা বেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ওয়াশরুমটা। আর এখানে কিন্তু একটা পাখাও লাগানো আছে ওয়াশরুমে। আর এই দিকটাতে পাবেন আপনারা কিচেনটা একদমই বড় একটা কিচেন। আর কিচেনের এই স্ল্যাবটা হচ্ছে পুরোপুরি গ্রানাইট পাথরের স্ল্যাব আছে, দেখে বুঝতে পারছেন। নিচে কিন্তু ব্ল্যাক স্টোন সাপোর্ট আছে, তার উপরে কিন্তু গ্রানাইট পাথর দিয়ে কাজ করানো হয়েছে। আর এখানে একটা বড় সিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। আর দেয়ালটা কিন্তু পুরোপুরি টাইলসের কাজ করানো হয়েছে। আর সিলিংয়ের হাইট, এই বাড়ির সিলিংয়ের হাইট হচ্ছে 11.5 ফুটের মতো সিলিংয়ের হাইট। এই পজিশন থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে 11.5 ফুটের একটা সিলিংয়ের হাইট পেয়ে যাচ্ছেন। আর এখানে পাচ্ছেন একটা ব্যালকনি। এই ব্যালকনিটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, চাইলে এটাকে একটা বেডরুমের মতো করে দিতে পারবেন। যেহেতু নিচতলাতে একটা বেডরুম মানে কিচেন যেহেতু আছে, তো এই কিচেনটাকে বন্ধ করে আপনারা কিন্তু এইখানে একটা বেডরুম, ছোটোখাটো একটা বেডরুম কিন্তু বানাতে পারবেন, যেহেতু অ্যাটাচড একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে আমি ছাদটা শেয়ার করব, তারপর আপনাদেরকে আমি নিচটা শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটু বড় হবে, কারণ এত সুন্দর একটা প্রপার্টি সবটা না দেখালে আপনারা সবটা বুঝতে পারবেন না। এইটা হচ্ছে উপরেটা সিঁড়িটা কিন্তু পুরোপুরি মার্বেল করা আছে। এখানে একটা জানলা আছে, এইখানে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার হচ্ছে এখানে কাঠের একটা দরজা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে লোহার একটা গেট পেয়ে যাচ্ছেন। ভালো একটা প্রপার্টি আছে। আর এখানে দেখুন একটা বড় ছাদ কিন্তু আপনারা পাচ্ছেন। এই হচ্ছে বড় একটা ছাদ, নিচটা পুরোপুরি রং করা আছে। আর এখানে দেখুন গ্রিলের কাজ করা আছে। ব্যাক সাইডে পুকুরটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই পুকুর থাকার জন্য আপনার বাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস হাওয়া কিন্তু পাচ্ছেন। এই পজিশনে আপনারা একটা জলের ট্যাঙ্কি পেয়ে যাবেন। আর ছাদটা কিন্তু অনেকটাই বড় ছাদ একটা। এই পজিশন থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে এত বড় একটা ছাদ পাচ্ছেন। যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে ছাদে কিন্তু আপনারা করতে পারবেন, যেহেতু জমিটাও বড়, বাড়িটাও অনেক বড় বাড়ি। তো সব কিছু মিলিয়ে প্রপার্টিটা খুবই সুন্দর। এবার আপনাদেরকে আমি গ্রাউন্ড ফ্লোরটা শেয়ার করব, যে গ্রাউন্ড ফ্লোরটা আর আশেপাশের যে গার্ডেন এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে এবার আমি শেয়ার করব। তাহলে চলুন আমি নিচতলায় নিয়ে যাই। আর সিঁড়িটা হচ্ছে এটা একদমই রাউন্ড একটা সিঁড়ি, দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর একটা প্রপার্টি। সব কিছু মিলিয়ে একটা ভালো প্রপার্টি যদি কিনতে চান তাহলে কিন্তু এই প্রপার্টিটার জন্য একবার হলো সাইট ভিজিট করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরোপুরি 2 BHK একটা ফ্ল্যাটের মতো আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের লিভিং এরিয়া, যেটা অনেকটাই বড় আছে, বড় লিভিং এরিয়া পাচ্ছেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই নিচতলাটা আপনারা যদি মনে করেন রেন্টে দেবেন সেটা কিন্তু দিতে পারবেন। তাহলে আপনাদেরকে এই গেটটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আর এইখানে একটা গেট আছে, এই পজিশনে একটা গেট পেয়ে যাচ্ছেন, ব্যবহার করে এটাকে রেন্ট হিসাবে দিতে পারবেন। এখানে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, এইখানে একটা বেডরুম আছে, দুটো বেডরুম নিয়ে এই নিচতলাটা আছে। তো ফার্স্ট আপনাদেরকে আমি কিচেনটা একটু শেয়ার করি। এই হচ্ছে কিচেনটা, কিচেন কাম ডাইনিং আছে এখানে। ডাইনিংটাও কিন্তু এখানে অনেকটা বড় পেয়ে যাচ্ছেন। এখানে ডাইনিং টেবিল অলরেডি রাখা আছে। তো সামনে একটা ডাইনিং টেবিল রাখা ছিল, ওখানে আপনারা সোফা বসিয়ে দিতে পারবেন। আর এখানে একটা ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করতে পারবেন। আবার যদি মনে করেন যে নিচতলাটা টোটালটা একটা বড় কিচেন করব, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। কিচেনটা কিন্তু পুরোপুরি মার্বেল পাথরের কমপ্লিট করা আছে। দেখুন পুরো এল প্যাটার্নের একটা মার্বেল পাথরের কমপ্লিট করা আছে কিচেনটা। আর কিচেনটা কিন্তু পুরোপুরি মডিউলার করা আছে। আর এখানে দেখুন
চিমনিও কিন্তু বসানো আছে, সব কিছু মিলিয়ে একটা ভালো প্রপার্টি আছে। এখানে কিছুটা থাকও করা আছে, যেটা হচ্ছে মার্বেল পাথর দিয়ে থাক করা আছে। এখানে আপনারা চিমনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা, যেটা অনেকটাই বড়। এখানে একটা সিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা সিঙ্ক আছে। আর এই পজিশনে একটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে লিভিং এরিয়া। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম আছে, যেটা অনেকটাই বড়। নিচে টাইলস, দেয়ালে কিন্তু টাইলস লাগানো আছে। আর এখানে কিন্তু আপনারা ওয়েস্টার্ন পেয়ে যাচ্ছেন, পুরোপুরি টাইলস লাগানো আছে। দেয়ালটা কিন্তু পুরোপুরি টাইলস লাগানো আছে, একদম টপ পর্যন্ত কিন্তু পুরো টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার আপনাদেরকে আমি ফার্স্ট বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে একটা বেডরুম, যেটা অনেকটাই বড় আছে। এখানে কিন্তু খাট রাখা আছে, আর এখানে কিন্তু এসি লাগানো আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আপনারা পেয়ে যাচ্ছেন, পুরোপুরি দেয়ালে সেট করা ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে ব্যাক সাইডটা, এই জায়গা থেকে কিন্তু সুন্দর একটা হাওয়া আপনারা পাবেন। আর এই পজিশনে একটা ওয়াশরুম কিন্তু আছে। আর এখানে দেখুন একটা বড় জানলা, এখানে একটা জানলা আছে। তো ভেন্টিলেশন, আলো বাতাস, হাওয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে। এই জায়গায় একটা ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই একটা ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন আছে, নিচে মার্বেল আছে, দেয়ালে কিন্তু টাইলস লাগানো আছে। ভালো একটা প্রপার্টি যদি নিতে চান ব্যারাকপুর এরিয়াতে, তাহলে কিন্তু এই প্রপার্টিটার জন্য অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। কারণ সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত প্রপার্টি আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এখানে একটা বড় জানলাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, যেটা অনেকটাই বড়। দেখুন অনেকটা বড় একটা সেকেন্ড বেডরুম আছে। দেয়ালে কিন্তু পুরোপুরি সুন্দর পেন্টিং করা আছে, কোনো রকম ক্র্যাক ড্যামেজ এইসব কিন্তু কোনো জায়গায় আপনারা কিন্তু পাবেন না। এই হচ্ছে পুরোপুরি বেডরুমটা, যেটা 11.5 ফুট 12 ফুটের মতো সিলিংয়ের হাইট আছে, দেখে বুঝতে পারছেন। এই পজিশনে একটা ওয়ার্ড্রপও করা আছে। আর এখানে একটা জানলাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমটা যথেষ্ট বড় আছে, নিচে টাইলস লাগানো, নিচে মার্বেল করা আছে। এই পজিশনে একটা খাট রাখা আছে, খাট রাখার পরেও এখানে দেখুন একটা আলমারি রাখা আছে। তারপরে যথেষ্ট জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা জানলাও আপনারা পেয়ে যাচ্ছেন, আলো বাতাস হাওয়া পর্যাপ্ত পরিমাণে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম ছিল। এবার আপনাদেরকে বাড়ির পিছন দিকটা আমি শেয়ার করব, যে ব্যাক সাইডটা কীরকম কী আছে না আছে। দেখি এই গেটটা লক করা নেই, এটা থেকে আপনাদেরকে ব্যাক সাইডটা আমি শেয়ার করি। এই হচ্ছে এখানে একটা কিন্তু লোহার কোলাক্সেবল গেটও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু কাঠের একটা দরজাও আপনারা পেয়ে যাচ্ছেন। এবং অনেকটা গার্ডেন এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আম গাছ আছে, আম গাছে কিন্তু সুন্দর আমও হয়, আম গাছ, সুপুরি গাছ, সব রকম কিন্তু গাছ আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই দিকটা দেখুন টোটালটাই একদম টপ লাগানো আছে, যেখানে আপনারা ফুলের টপগুলো পেয়ে যাচ্ছেন। আর এই পজিশনটা দেখুন প্রায় 6 ফুট আছে, 6 ফুটের মতো চারিদিকে কিন্তু ছাড় দিয়ে বাড়িটা করা আছে। আর ব্যাক সাইডে কিন্তু অনেকটা ছাড়, এটা প্রায় 8 ফুটের মতো ছাড় আছে। আর এটা টোটালটা হচ্ছে গার্ডেন এরিয়া। তো যারা গার্ডেন পছন্দ করেন তাদের জন্য তো একদমই পারফেক্ট আছে। এই হচ্ছে টোটালটাই গার্ডেন করা আছে। দেখুন নানান রকম ফুলের গাছ থেকে শুরু করে সব রকম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর টোটাল বাড়িটা কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে। আর ব্যাক সাইডে সুন্দর একটা পুকুর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই পুকুরটা পুরোপুরি নিচ থেকে, মানে পুকুর শুকিয়ে, জল বেশি না, 5 ফুটের মতো 4-5 ফুটের মতো জল আছে। তো এই পুকুরটা শুকিয়ে ওনারা কিন্তু একদম নিচ থেকে টাইভিং কলম করে ওনারা কিন্তু পাঁচিল তুলে দিয়েছে। একদম নিচ থেকে কলম করে টাইভিং করে কিন্তু এখানে পাঁচিল তুলে দেওয়া আছে। আর এটা একটা ছোটো পুকুর, 4-5 কাঠা জায়গার উপরে একটা ছোটো পুকুর আছে, 4-5 ফুটের মতো জল থাকে। তো জলের লেয়ারটাও খুবই সুন্দর আছে। তো বাড়িতে এরকম একটা পুকুর থাকার জন্য আপনারা কিন্তু বাড়িতে আলো বাতাস হাওয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। আর বাড়িটার ব্যাক সাইডটা হচ্ছে এরকম। আর টোটাল বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। টোটাল বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সব জায়গাতে প্রতিটা পজিশনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই হচ্ছে প্রপার্টিটা। ডিরেক্ট আসুন, দেখুন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন। আজকের মতো